তুলেও হারিকেন রাখি ভিতরে, এইটার ভিতরে ডিম দিই, তুষ দিয়ে আর কি ভরা থাকে, তাপে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়। তুষ পদ্ধতিতে মুরগির ডিম ফোটানো একটি ঐতিহ্যবাহী পদ্ধতি, তবে সময়ের বিবর্তে তা বিলীন হয়ে যাওয়ার পথে। ডিম গরম রাখতে এই পদ্ধতিতে বৈদ্যুতিক যন্ত্রের পরিবর্তে ধানের তুষ ও দুটি হারিকেন ব্যবহার করা হয়। আর এই পুরনো প্রাচীন ঐতিহ্যের প্রদর্শনী দিয়েই নজর কেড়েছেন বরিশাল সদর উপজেলার জাগো এলাকার বাসিন্দা মোসাম্মদ তাসমিয়া। যেমন এইটার ভিতরে হারিকেন রাখি, ওই তুলেও হারিকেন রাখি ভিতরে, এইটার ভিতরে ডিম দিই, তারপরে এই তুষ দিয়ে আর কি ভরা থাকে, ওইটার ভিতরে ডিম দিলে এই হারিকেন দুই পাশে জ্বললে তারপরে আর কি তাপে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে আর কি ওই ডিমটা আবার যাই দেখি একটু মাত্রা বাড়িয়ে গেছে, মাত্রা বাড়ার পরে ঘুরাই আবার এই যেমন ওইটার হারিকেন এইটা আনি, ওইটা তাপে গরম হয়ে থাকে। ফুটনের সময় যকালে হয় তখন ওই ডিমটি বের করি, বের করে এই এর পাশে দিয়ে দিই, দিয়ে দিলে ওই 2-1 দিন বা আজকে ধরেন বিকেলে ফুটবে, তখন ওইভাবে দিলে এইটা দিয়ে ঢাইকে দিই, ওই তাপ সম্পূর্ণ পাওয়ার পরে ওই বাচ্চাটা তারপরে ফুটে বের হয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত প্রাণী সম্পদ প্রদর্শনীতে মুরগির বাচ্চা ফোটানোর এক অভিনব পদ্ধতি দর্শকদের মুগ্ধতা কেড়ে নেয়। গত 4 বছর ধরে তুষ পদ্ধতিতে মুরগির বাচ্চা ফুটিয়ে আসছেন তাসমিয়া। কতকে নেয় বাচ্চা 60 টাকা পিসে, কতকে ওই যে ছাউ ফোটাইছে ওই আর কি 100 টাকা পিসে নেয়। এইভাবে আর কি ছাউর অনুমনিতে দাম টাকা বাড়তি থাকে। আমার 100 ডিম দিলে 90% আসে। এটা সুযোগ যেমন যেমন আপনারা বিদ্যুৎ দিলে বেশি বিল হয়, এটা ওই কেরোসিন দিয়ে আপনার কম নিতে পারি, সেই কারণে আর কি আমরা এটা ব্যবহার করি। আর গ্রাম সাইডে তো বিদ্যুৎ বেশিরভাগই কম থাকে সুযোগ কথা, সেই জন্য আমরা ওই কারেন্ট থুইয়া ওই কেরোসিন দিয়ে আমরা এটা বের করার চেষ্টা করি। মোসাম্মদ তাসমিয়া জানান, তিনি 3 ঘন্টা অন্তর ডিমগুলো উল্টে দেওয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় যে সব ডিম সমানভাবে গরম হচ্ছে। এই পদ্ধতিতে ঠিক 21 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে ওঠে। সুফলটা যেমন আপনার মুরগি দিয়ে অতিরিক্ত 20-25টা ছাউ ফোটান যায়, এইটা 80টা 90টা এইভাবে ছাউ ফোটান যায়, সেই জন্য আমার বাড়তি থাকে, আমার আয় উন্নতিও ভালো হয়, সেই জন্য আর কি আমি এই পদ্ধতিটা নিয়েছি। দর্শনার্থীরাও এই অভিনব পদ্ধতি দেখে মুগ্ধ হয়েছেন এবং মেলায় ব্যাপক আগ্রহ দেখা গেছে, যা কিনা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের এই প্রদর্শনীতে দর্শকদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক ছিল। স্বাভাবিকভাবে একটি মুরগি সর্বোচ্চ 20টি ডিমে দিয়ে বাচ্চা ফোটানোর সক্ষমতা রাখে, কিন্তু তুষ পদ্ধতিতে একবারে প্রায় 80 থেকে 90টি ডিমে বাচ্চা ফোটানো সম্ভব। এটি কম সময় ও কম খরচে বড় পরিসরে মুরগি প্রজনন সম্ভব হয়।